এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে। রেজাল্ট আর পরীক্ষার খাতা নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মিলন। শিক্ষা ব্যবস্থায় আসছে কয়েকটা পরিবর্তনও, আর ভুয়া খবর আর প্রশ্নপত্র ফাঁস নিয়ে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সব কিছুই আমি সহজভাবে তোমাদেরকে বলবো এই ভিডিওতে। তাহলে চলো শুরু করি। শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা। শিক্ষামন্ত্রী মিলন জানিয়েছেন, যদি কোনো শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয় বা নম্বর নিয়ে সন্দেহ থাকে, তাহলে শুধু নম্বরের হিসাব নয়, প্রয়োজনে পরীক্ষার খাতাও দেখার সুযোগ দেওয়া হবে। তিনি আরও বলেছেন, কেউ যদি সামাজিক মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর খবর ছড়ায়, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার সারা দেশে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করার জন্য কাজ করছে। যেসব শিক্ষার্থী ফরম পূরণ করার পরও পরীক্ষা দিতে পারে না, তাদের সংখ্যা কমানোর চেষ্টা করা হবে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ করলে কঠিন শাস্তি দেওয়া হবে। পরীক্ষার খাতা সঠিকভাবে দেখা হয়েছে কিনা সেটিও পরে বিভিন্ন শিক্ষা বোর্ডের কিছু খাতা আবার পরীক্ষা করে নিশ্চিত করা হবে। এছাড়া 2028 সালের মধ্যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শ্রেণীর বই ও পড়াশোনার নিয়ম বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে রেখে পরিবর্তন করা হবে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা হবে। এই পরীক্ষায় অংশ নিচ্ছে 12,70,583 জন শিক্ষার্থী। আর খাতা নিয়ে একটা ভালো খবর আছে। কারো যদি মনে হয় নম্বরে ভুল হয়েছে, তাহলে খাতা আবার দেখে নেওয়ার সুযোগও থাকতে পারে। মানে তোমাদের কথা শুনে বিষয়টা আবার যাচাই করা হবে। আশা করি এটা শুনে তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।